আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে মৃত্যুর পরে আত্মারা 84 লাখ জীবরূপকে ভয় কেন পায়? চলুন তাহলে বলি। আসলে গরুড় পুরাণে লেখা আছে, মৃত্যুর পরে কোনো আত্মা অন্ধকার বা নরককে কিন্তু একদমই ভয় পায় না। তারা ভয় পায় আবার 84 লাখ যোনি অর্থাৎ জন্মের উৎসুকে। একবার ভেবে দেখুন তো, একটা আত্মা মানুষ জন্ম পেয়েছে, সে ভাবতে পারে, ভালো মন্দ বিচার করতে পারে, একটা পরিবার পায়, ভালো মন্দ ভোজন করতে পারে, আবার ভগবানের নামও জপ করতে পারে। আর এই সুযোগটা যদি একটা আত্মা হারিয়ে ফেলে, তাহলে হয় তাকে কুকুর, না হলে বিড়াল, না হলে আকাশে পাখি হয়ে উঠতে হবে, লোকের এঁঠো খেয়ে বাঁচতে হবে, লোকের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে, আবার পোকামাকড়ও হয়ে পায়ের তলায় পিষে মারা যাবে। একটা আত্মা যে মানুষ হয়ে এতদিন কাটিয়েছিল, তার ফ্যামিলি ছিল, আর সেই আত্মাটাকে যদি পোকামাকড় এবং পশু পাখি হয়ে জন্ম নিতে হয়, আপনি তো জীবিত আছেন, তাহলে একবার ভেবে দেখুন তো যে কতটা কষ্ট হয়। তাই গরুড় পুরাণ আমাদের শেখায়, মনের মধ্যে হিংসা, রাগ, অহংকার রেখে নিজের জীবনটাকে একটু একটু করে শেষ করে দিও না। মানব জীবনটাকে নষ্ট করো না, নিজেকে একটু একটু করে শেষ করে দিও না, কারণ এটাই একটা জীবন যেখান থেকে তুমি সমস্ত পাপ মুক্ত হতে পারবে। তাই সবার কাছে একটাই অনুরোধ রইল, নিজের মধ্যে রাগ, অহংকার, হিংসা, ক্রোধ রেখে এত সুন্দর মানব দেহটাকে নষ্ট করে শেষ করে দিও না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট বক্সে জয় শ্রী হরি লিখতে একদমই ভুলবেন না। রাধে রাধে।